ইন্না শানিয়াকা হুয়াল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। तो भाई लोगों मैं फिर से आ गया, तुम्हारा अपना फेवरेट यूट्यूबर, तुम्हारा अपना फेवरेट गोस्ट हंटर, द विदेशी गोस्ट हंटर माइक वाइफ को रोस्ट करने के लिए। अच्छा আর এই ভিডিওটা বানালো ওকে নিয়ে আমার তৃতীয়বারের মতন ভিডিও বানানো হবে। আচ্ছা আর ওকে এতবার রোস্ট করার রিজন হচ্ছে তোমরা, আর ওই রিজনটা হচ্ছে আমি যখনই ওকে নিয়ে রোস্ট করি, যখনই আমি ওর কোনো একটা ভিডিও রোস্ট করি, তোমরা সেই ভিডিওটার কমেন্ট বক্সে গিয়ে আমাকে অনেক সাপোর্ট দাও, আই মিন তোমরা অনেক গালি দাও আমাকে। তো তোমরা যত বেশি গালি দিবে আমি ওইখান থেকে তত বেশি ইন্সপায়ার্ড হবে, আমি আমার ইন্সপাইরেশন এখান থেকে খুঁজে নিব, আর আমি ইন্সপায়ার্ড হওয়া মানে ওইটা নিয়ে ভিডিও বানানো, তোমরা তো জানোই, ঠিক আছে? তো আমি আজকে যে ভিডিওটাকে রোস্ট করবো ওই ভিডিওর ভিতরে ও পর্তুগালের রানীকে যে রাজপ্রাসাদে মারা হয়েছিল ওই রাজপ্রাসাদটা আমাদেরকে দেখাইবো, ঠিক আছে? আমরাও দেখবো আর তোমরা দেখবা আমি রোস্ট করবো, ঠিক আছে? আচ্ছা ভিডিওটা শুরু করবো। এই ভিডিওটা শুরু করার আগে আমি আমার ডায়লগটা মেনে নিই। সো একটু অপেক্ষা করেন, আগে ডায়লগটা মেনে নিই, এরপর ভিডিওতে আইতেছি। ওকে হেই ইউজার বলাফাইন ভিডিও লেখা অন্য বলাফাইন ভিডিও লেখা ইয়া দেয়াল আলো জ্বালাইয়া চলে আসে ইউটিউবে আমাদের চ্যানেলটাতে। আরে ফ্রিও নাইট, তো কেমন আছো তোমরা? আচ্ছা ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি। ওই কথাটা হচ্ছে আমার একটু ঠান্ডা লাগছে, যে কারণে আমার মানে সর্দিতে নাক টাক সব বন্ধ হয়ে গেছে, আমার মানে আওয়াজটা হয়তো ঠিক মতো আসতেছে না, আমার ভয়েসটা হয়তো ন্যাচারালি যেটা হয় ওইটা আসতেছে না, মানে ন্যাচারালটা আসতেছে না। তো হয়তো তোমাদের কাছে একটু মানে শুনতে একটু খারাপ লাগতেছে, তো কম্প্রোমাইজ করে নিও আর কি। সর্দি লাগছে তো, মানে ঠান্ডা লাগছে তো তাই। সো আর কথাটা না বইলা ভিডিওটা শুরু করে দিই। যেখানে আর কি রাত্রিবেলা বিভিন্ন মানুষের ছায়া দেখা যায়, অর্থাৎ সাদা কাপড় পরিহিত একজন নারীকে সেই বাসার মধ্যে দেখা যায়। আর আজকে আমাদের সবার প্রিয় কাইব ভাই ওই নারীকে, মানে ওই সাদা কাপড় পরিহিত নারীকে আমাদের সামনে এনে প্রদর্শন করাইবে, আমাদেরকে দেখাইবো ওই নারী কেন ওই বাড়িতে সাদা কাপড় পরে হাঁটা চলা করে, ওইটা আমাদের কাছে এক্সপ্লেইন করবো, ঠিক আছে? ইয়েস, যাওয়া যাক সেই পরিত্যক্ত ভয়ানক রাজার বাড়ির মধ্যে। তো এটা হচ্ছে সেই পরিত্যক্ত রাজবাড়ি যেখানে রাজাকে রানীকে রাজা হত্যা করছিল। আচ্ছা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর ভাই তুই একটা পরিত্যক্ত রাজপ্রাসাদে আসছস, তুই কোনো ভূত বাংলায় আসছস না। আমি মানছি যে এখানে একজন নারী সাদা কাপড় পরে ঘোরাফেরা করে, তাই বলে তো এটা ভূত বাংলা ওইটাও কিন্তু না। তুই এখানে যেভাবে দোয়া দুরুদ পরে ঢুকতে আসছস মনে হইতেছে এটা ভূত বাংলা, তুই ভূত বাংলা ভূত ধরতে আসছস। এখন অনেক কামলা ফোলাপেন কমেন্ট বক্সে গিয়ে লিখবে দোয়া দুরুদ পড়া কি খারাপ কাজ নাকি? দোয়া দুরুদ পড়লে তো ভালোই হয়। এটা দুর্গ টাইপের, দেখছেন? দুর্গ, অর্থাৎ এখানে সেনাবাহিনীরা থাকতো এবং দেখতো যে যদি কোনো শত্রুরা এসে আক্রমণ করে। ভাই আগে তুই ডিসাইড কর তুই কোন ক্যাটাগরির ভিডিও বানাবি। মানে তারপরে ও আসছে এখানে গোস্ট ভিডিও বানাইতে, ওই ভিডিওর ভিতরে দেখাবে আমাদেরকে কোথায় ভূত আছে কোথায় ফেতনি আছে। না, ও আমাদেরকে ওইসব না দেখাবে, ও আমাদেরকে রাজার বাড়ি এক্সপ্লেইন করতেছে, ও আমাদেরকে দেখাই দিয়েছে কোথায় সেনাবাহিনীরা থাকতো, কোথায় ফৌরিরা থাকতো, কোথায় ওই বাড়ির চাকর বাকর থাকতো। শালার কোন ক্যাটাগরির ভিডিও বানাইতে আসে, কোন ক্যাটাগরির ভিডিও বানাইতেছে ও। আস্তাগফিরুল্লাহ। এখানে প্রচন্ড ঠান্ডা, এই জন্য আমি কথা বলতে সমস্যা হইতেছে আমার। সহমত বেঞ্চ সহমত, তুই এই কথাটা কিন্তু ঠিক বলছো, আমি তোর এই কথাটার সাথে কিন্তু 100% সহমত পোষণ করতেছি। ঠান্ডা লাগলে যে কথা বলতে সমস্যা হয়, নাও আমি ওইটা ফেস করতেছি, মানে আমার গলা দিয়ে কথা বাইরে চাইতেছে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা। হ্যালো বেঞ্চত পাবলিকের এখন আগের মতন বোকাচোদা নাই রে। তুই নিজের ফা দিয়ে কি একটা ধাক্কা মারি ফালা দিছ, তার ওই দিক দিয়ে ক্যামেরা ঘুরে বলতেছস কিছু একটা ছিল ওইখানে। আগের মতো নাই রে বেঞ্চত, পাবলিক এখন আগের মতো বোকা নাই রে। কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, এই যে এই ব্লার হয়ে যায়, এটা ঠিক না। এগুলি ভালো জিনিস না, ব্লার হয়ে যাওয়া। আচ্ছা কথাটা জেনে কিন্তু আমি খুবই উপকৃত হইলাম। মানে না মানে ক্যামেরা ব্লার হয়ে যাইলে যে ওইখানে কিছু খারাপ কিছুর ইঙ্গিত দিতেছে ওইটা আমি জানতাম না। তো আমি এখন বুঝতে পারছি যে আমার বন্ধু বান্ধবের ছবি তুলতে গেলে কেন ক্যামেরা ব্লার হয়ে যায়, তার মানে ওদের সাথেও খারাপ কিছু থাকে সবসময়, জিন ভূত এগুলা ওদের সাথে সবসময় থাকে। বুঝতে পারছি। তাই যে রাজার এখানে ছিল, তারা কিভাবে বাসাটাকে এই রাজার বাড়িটা গরম করতো বা আপনার ঠান্ডার মধ্যে গরম রাখতো, এই লোহার জিনিসটাকে আগুনের মধ্যে দিয়ে
মানে ম্যাই করে গান করে। দেখ ভাই, আমি তোর কথাটা কিন্তু আগে একবার বলছিলাম, আমি তোর আগে বলছিলাম যে তুই কোন ক্যাটাগরির ভিডিও বানাবি অ্যাটলিস্ট ওইটা ডিসাইড করে নে। মানে তুই কি গোস্ট ভিডিও বানাবি? গোস্ট ভিডিও বানালে তুই আমাদেরকে জিন ভূত দেখা, তুই আমাদেরকে ব্লগের জিনিস দেখাস না। যদি ব্লগের ভিডিও বানাইতে হয় তাহলে ও শুধু লিখে দিয়ে যে ওইটা গোস্ট ভিডিও না, এটা গোস্ট ভিডিও না, এটা ব্লগ ভিডিও। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার কর আমাদেরকে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির এই বাঞ্চো বেঞ্চো আবারও সে একই কাহিনী, মানে বারবার একই কাহিনী দেখতে কি ভালো লাগে? বারবার একই কাহিনী ভালো লাগে না, তো কাহিনীটা চেঞ্জ কর, গল্পের ভিতরে একটা টুইস্ট আন। বারবার এক কাহিনী দেখালে তো ভাই ভালো লাগবে না, বোরিং লাগবে, মানে লাইক বোরিং লাগতেছে এখন। বারবার এক কাহিনী দেখতে কার ভালো লাগে? ওই সময় একবার এরকম কাহিনী একটা দেখেছিল, কি একটা নিজে ফা দিয়ে ঠেল মেরে ফালা দিছিস, এরপর বলতেছস ওইখানে কি একটা আছে, এখন আবার কি একটা নিজের ফাঁয়ের সাথে লাগে মনে হয় নিচে পড়ছিল, এখন আবার কি রিয়াকশন দিতেছস? মনে হইতেছে যেন আকাশ থেকে কি একটা টুস করে তোর সামনে পড়ছে। বেঞ্চো গল্পের টুইস্ট আন, মানে এরকম এক জিনিস বারবার দেখায় বোরিং বানাইছে না মানুষরে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আউযু বিল্লাহি মিনাশ আল্লাহু আকবার। উফ, খুব ব্যথা না? বাট ব্যথার চাইতে বেশি ওভার অ্যাক্টিং করতেছেন। আপনার মাথায় কিছুই পড়ে না, আমরা কিছুই দেখলাম না। ঠিক আছে, ওভার অ্যাক্টিং করার কোনো দরকার নেই। পাবলিক বোকা না, আমি আপনারা আগে বলছিলাম যে পাবলিক বোকা না, পাবলিক আগের মতো বোকা নাই। আপনি এইসব আজারা জিনিস দেখে এখন পাবলিক রে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, গল্পের টুইস্ট আনেন। এটা আমার উপরে পড়ছে, দেখা যায়, আমি যাই না। আল্লাহ আল্লাহ। অসময় যদিও ফোরে থাকে আপনার গায়ের উপর, যদি কিছু একটা ফোরেও থাকে, ওইটা অস্বাভাবিকের কিচ্ছু নেই। এখানে আমি অস্বাভাবিক কিছু দেখতেছি না, এটা তো স্বাভাবিকই। আপনি অনেক পুরানো একটা ফোরে দেখতে আশপাশে আপনি আসছেন, এখানে তো আপনার গায়ের উপরে অনেক কিছু পড়তে পারে, এটা স্বাভাবিক। এখানে এত রিয়েক্ট করার কিছু নেই। আর এরকম আপনি যেভাবে দেখাইতেছেন হরর ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিয়ে, এখানে ওইরকম কিছু নেই, এটা স্বাভাবিক 100% সত্যি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ। তোর এই ভিডিওটা এখন আর আমার রোস্ট করতে মন চাইতেছে না, কারণ কি রোস্ট করবো, মানে কি রোস্ট করবো? বারবার একই জিনিস, বারবার একই কাহিনী। কিছু একটা পড়ে গেছে, ওইখানে তুই ক্যামেরার একটা টান দিয়ে বলছ ওইখানে কি একটা আছে, ওইখানে কি একটা হাঁটতেছে, মানে কি রোস্ট করবো? ভাই তোমরা যারা ওর ভিডিওগুলো দেখো, ওরে ফলো করো, যারা মানে ওর অনেক ভিডিও দেখছো, তারা হয়তো জানো যে ওর সবগুলো ভিডিওতে এই একই রকম কাহিনী। কিছু একটা হয়তো পড়ে যায়, ওই পরে একটা বাসাগুলো যায়, পরে একটা ভবনে যায়, কিছু একটা হয়তো পড়ে যায়, ওই ওই ক্যামেরারে টান মারে বলো ওইখানে কিছু একটা আছে, ওইখানে কিছু একটা হাঁটতেছে, ওইখানে কিছু একটা দেখা যাচ্ছে। মানে সব ভিডিওতে একই রকম কাহিনী, মানে সব ভিডিওতে একই রকম কাহিনী, একই রকম গল্প, একই রকম স্কিপ মনে সব ভিডিওতে একজনই লেখে, তাই সব ভিডিওতে একই রকম গল্প থাকে ওর। আর এক্সপ্লেন করতে পারবো না, মানে আমি তো ওর 2-3টা ভিডিও রোস্ট করছি, তো তাই আমি ওই 2-3টা ভিডিও রোস্ট করতে গিয়ে ওর কয়েকটা ভিডিও দেখছি, যে কারণে আমি জানি তো সবগুলো ভিডিওতে একই রকম কাহিনী। ইয়েস। তো ভাই বাস আজকের সিরিজ নাই, ভিডিও ভালো লাগলে লাইক মারো। তো ভাই আজকের এই ভিডিওতে আমি লাইক রাখবো, ঠিক আছে? আজকের এই ভিডিও তো লাইক আগের গুলার মতোই 69টা 69 মেরে দাও ভাই, মাত্র 69টা লাইকই তো। লাইক মারতে কোনো টাকা পয়সা লাগে না, মেরে দাও। ঠিক আছে, মেরে দাও। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, কি করছো তোমরা? যেটা পাশে ব্ল্যাক এন্ড হোয়াইট সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে না, ওইটার সাথে তোমরা গোস্ট ভিডিও বানাবা না কি গোস্ট ভিডিওর নামে ব্লগ ভিডিও বানাবা, ওইটা তোমাদের বিষয়, সেটা আমি জানি না। আমার তো শুধু ওইটা ক্লিক হয়ে গেলে হয়েছে, মানে ওইটা সাবস্ক্রাইব হয়ে গেলে হয়েছে। আমার চ্যানেলটা তো আমার সাবস্ক্রাইব হয়ে গেলে হয়েছে। বেঞ্চুদের চ্যানেল কেন সাবস্ক্রাইব করস না? জানি না। Women.